Hatiwo alote piasni shakao rang morok umonate kokshel jamong kasawai tongo alo piasni shakao rang belai morok umabai tong kosong lukorok mane khani rok bai manyagei tongkha paithago kholao ongkhorka sodor bukhak stefa asalo bukhak stefa habanago Merchant Association aluni paikari bania khlainarok bai koksawai hatiwo mane khani ni shakao jungjal umarokno sokomona ni shaka sodor bukhak stefa asalo MG hatiwo bania khlainarok bai koksaka sodor bukhak stefa jora jorao hatiwo bania khlainarok alo piasni shakao je shagni musungtino rang kebangke phalai tongo hinai koka shaka opati birongno tino sodor bukhak stefani loge loge jamung betini tangphang rok kholao ongkhori rutung mung jengkha phainai dam 24 ni bisingono joto kebemu rokno sokomonai hinai sajaka sodor bukhak stefa je jamung betini bukhaktei আমরা দেখলাম এই বিগত কয়েকদিনে বাজারে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এবং এটা কি কারণে হলো সেই বিষয়টা নিয়ে আজকে মহারাজগঞ্জ বাজারে যারা ফার্স্ট পার্টি বহিরাজ্য থেকে আলু পেঁয়াজ আনেন তাদেরকে নিয়ে এখানে এবং অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন অল ত্রিপুরা মানে সমস্ত আগরতলার আশপাশে যে বড় মার্কেটগুলি আছে তাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এবং মহারাজগঞ্জ বাজারের যারা মূলত এই ব্যবসা করেন তাদেরকে নিয়ে আমরা একটু আলোচনায় বসলাম যে কেন এই দাম বৃদ্ধি এবং হঠাৎ করে কেন বৃদ্ধি হবে সেই চর্চা করা হচ্ছে। দেখা যায় যে তারা উৎস থেকে যে মাল আনে বাইরে থেকে ওই মাল এর দাম ওই জায়গাতেই একটু বেশি হয়ে গেছে, তাদের কিনাতেই বেশি পড়ছে, যার জন্য এখানে বেশি বিক্রি করছে। আমরা এটা তাদের সাথে বলছি যে যাতে মাঝখানে ব্যবসাটা বেশি করেন মানে লাভের অংশটা বেশি করে সেটা যাতে না করে, এটা ওনাদের কাছে আমরা আজকে যাচাই করছি ওইখানে মালের দাম কত এবং এখানে কত, মাঝখানে তাদের গাড়ি ভাড়া এবং তাদের ব্যবসাটা কত, এই নিয়ে একটা সামঞ্জস্য করার আমরা চেষ্টা করছি যাতে করে বাজারে সাধারণ মানুষ যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রেখে কিনতে পারেন সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি। কমা বলতে আমরা যাচাই করে দেখেছি যে শুরুতেই যেটা হলো যে যারা যেখান থেকে যেহেতু আমরা রেশনে মালটা না ওরা এক জায়গা থেকে কিনে আসে, মূলত ওয়েস্ট বেঙ্গলের থেকে আনেন আলুটা বেশি, ওইখানে সত্যিই দাম বেশি। আমরা যাচাই করে দেখছি যে অ্যাকচুয়ালি ওনারা বেশি লাভে বিক্রি করছেন না ঠিক সামঞ্জস্যের মধ্যে আছে। যদি দেখা যায় বেশি দাম হয় তাহলে অবশ্যই কমার চেষ্টা করা হবে, সেটাই আমরা নিয়ে আলোচনা করছি। এখনও কথা চলছে এবং ওনাদের বাইরের থেকে কত কিনা পড়ে, আর কাঁচামালের ব্যবসা সেটা তো দিন দিন ঠিক থাকে না, আজকে একরকম কালকে আর একরকম রেট সবসময় এটা উঠানামার মধ্যে থাকে। এটা বেশি যখন আসে তখন দাম কমে, কারণ এটা ধরে রাখতে পারে না, নষ্ট হয়ে যায়। পেঁয়াজও যেমন 2 একদিন থাকলে পরে নষ্ট হয়ে যায়, সেরকম আলুও বেশি দিন রাখলে পরে কোল্ড স্টোরেজের ভাড়া দিতে হবে, সেইগুলির সমস্ত ব্যাপার স্যাপার আছে। তো ওনারাও চাইছেন যত তাড়াতাড়ি এনে যত তাড়াতাড়ি বিক্রি করা যায়। এতে আশা করি ওনারা যেটুকু পারেন ছাড় দিতে এটা অবশ্যই চেষ্টা করবেন। আমাদের এনফোর্সমেন্ট টিম রেগুলার বাজারে যায়, এখন আমরা তো আর দাম দিয়ে ওদেরকে নির্ধারিত করে দিই না যে এই টাকা কিনে দেওয়া হয়েছে এই টাকা দিয়ে বিক্রি করা। তারা যেভাবে বাইরের থেকে আনেন সে তার উপরে লভ্যাংশ চিন্তা ভাবনা করে এখানে বিক্রি করে। এখন আমাদের একটি রিকোয়েস্ট হলো ওনাদের কাছে যে লাভ যাতে খুব কম মার্জিনে যাতে এই পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে বিক্রি করেন সেই দিকটা যাতে চেষ্টা করেন, এটাই আমাদের।